দর্শক, আমরা আপনাদেরকে ফের যুক্ত করেছি রাজধানী শাহবাগ থেকে। শাহবাগে কিন্তু আসলে কিছুক্ষণ আগে শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে যে ঢাকা যে সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশে কিন্তু জুলাই মঞ্চ নামে কয়েকজন নেতাকর্মীরা এখানে এসে আসলে আপনারা দেখছেন এখানে এসে আসলে তারা এই হট্টগোল করছিলেন এবং এই ব্যানার কিন্তু কিছুটা ভেঙে ফেলা হয়েছিল। সমাবেশে যে ব্যানার কিছুটা কয়েকজনের ভিতরে হাতাহাতি হয়েছে, হাতাহাতির পরে কিন্তু আসলে ফের এই আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা সমাবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু ওখানে বক্তব্য রাখছেন এই আবুল সরকারের মুক্তির দাবিতে কয়েকজন। আমরা আসলে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি আবুল সরকারের মুক্তি দাবি করি। বিচার হোক, বিচারিক প্রক্রিয়ায় মুক্তি, বিচারিক প্রক্রিয়ায় বিচার হবে, কিন্তু সে মুক্ত থেকে সেই বিচারিক প্রক্রিয়ায় অংশ নিবে। আমার কথা হচ্ছে সুস্পষ্ট, বাউলদেরকে ধ্বংস করা হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে আধ্যাত্মবাদকে। মাজার ভেঙে দেওয়া হচ্ছে না, ভেঙে দেওয়া হচ্ছে আধ্যাত্মবাদকে। সনাতনীদেরকে নিপীড়ন করছে ভিন্ন মতকে। আপনারা যদি মনে করেন আপনাদের মত ছাড়া পৃথিবীতে আর কোনো মত থাকতে পারবে না, তাহলে আপনারা অত্যন্ত ভুলের স্বর্গে বাস করছেন। এই দেশে, এই পৃথিবীতে নানান মত থাকবে, কিন্তু আমরা বিচার করব কোনটা ভালো কোনটা মন্দ, এবং সেটা আপনারাই আপনাদের আচরণে নির্ণয় করে দিচ্ছেন। আপনারা ভালো কথা বলার ছিল, অনেক কথা বলতে চেয়েছিলাম। যারা এই পালাগান বুঝে না, পালাগান বিষয়টা যারা বুঝে না, তারা জানে না এটা এক ধরনের ড্রামা, এক ধরনের নাটক। দুইজন দুইটা ক্যারেক্টারে অবতীর্ণ হন। আদম আর শয়তানের পালা যখন হয়, একজন আদমের ক্যারেক্টার করেন, একজন শয়তানের ক্যারেক্টার করেন। তার মানে এই না যে তিনি শয়তান, এটা তার পরিস্ফুটিত করতে হয় তার চরিত্রে, তার প্রশ্নের মধ্য দিয়ে এটা তুলে ধরতে হয় যে আমি শয়তানের মতো। সে তার ক্যারেক্টারের করতে পারবে তত বেশি সফল। আমি মনে করি মহারাজ আবুল সরকার সফল হয়েছে। তিনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, মানে তার প্রতিপক্ষ শিল্পী দিবে, এটাই নিয়ম ছিল। কিন্তু অল্প একটু অংশ কেটে, তার কথা হচ্ছে আমাদের কথা খুব সুস্পষ্ট, বিচার হবে, কিন্তু একটা মতকে দমন করা, নিপীড়ন করা। আপনারা ভেবেছেন আবুল সরকারকে আবুল সরকারের মুক্তি চাওয়া যাবে না, বাউলদেরকে আমরা ভালোবাসি, কথাটা আসলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। কিন্তু আপনারা দেখতে পেয়েছি যে আবুল সরকারের গ্রেফতারের পর থেকে আবার বাউলদের বিরুদ্ধে এসেছে। সঙ্গীত শাস্ত্রের উপরে, সঙ্গীত প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষার উপরে নানান রকম বাধা চলে এসেছে। এই সঙ্গীতের উপরে বাধা উঠে যাক, সঙ্গীতের জায়গায় থাকুক। একদল লোক আছে, অনেকেই মনে করেন, অনেকেই কেউ যদি মনে করেন যে সঙ্গীত তার কাছে একটা ধর্মের মতো, তাহলে তাকে সেই জায়গাটায় আমরা শ্রদ্ধার সাথে আমরা মনে করি প্রত্যেকের নিজস্ব চিন্তা, নিজস্ব অভিমত, নিজস্ব মতামতের এবং নিজস্ব চিন্তার চর্চা করার জায়গাটা অক্ষুণ্ণ রাখা হোক। আরো অনেক কথা বলার ছিল, আজকে আর সেই সময়ও নেই। এবং সেই ধন্যবাদ, এবং আমরা আছি, আমরা থাকবো। আমরা হারিয়ে গেলেও আমাদের মতবাদ থেকে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, ধন্যবাদ। অসংখ্য কৃতজ্ঞতা শাহ সুফি হাসান শাহ সুরেশ্বরী দীপুনিরুকে। আমাদের এই নাগরিক সংহতিতে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহেদা সুলতানা ঋতু। আমরা তার কথাও শুনব। আমাদের এই নাগরিক সংহতির পরেই একটা মশাল মিছিল হবে। আমরা মশাল মিছিলের প্রস্তুতি চলছে আমাদের। আপনারা যারা সমবেত হয়েছেন, আমরা সবাইকে আমাদের মশাল মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই নাগরিক সংহতি সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজনৈতিক কর্মী মাসুদ রানা। আমি মাসুদ রানাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে দেখেছি কিভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা ব্যবসা করেছে। সেটার ফলাফল বাংলাদেশে আমরা দেখেছি। একইভাবে আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের নামে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে নিয়ে কিভাবে ব্যবসা করা হচ্ছে। আমরা তার ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এই জুলাই অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছিল একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের। বাংলাদেশের জনগণ তার মত প্রকাশ করতে পারবে, চিন্তা রাখতে পারবে, মানুষের যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতার প্রকাশ ঘটাতে পারবে।
এই সমস্ত কিছুকে রুদ্ধ করেছিল আওয়ামী ফ্যাসিবাদী সরকার।